প্রতিবেশী, বয়স 14 বছর আর তের বয়স 16 বছর, মানে 2 বছরের ছোট জাঙ্কুক তের থেকে। 14 বয়সের ছেলেরাও কিন্তু কম পাকা পেকে যায় না, কিন্তু জাঙ্কুকের বেলায় উল্টো ছিল। জাঙ্কুক অনেক ইনোসেন্ট একটা ছেলে ছিল। জাঙ্কুক, তুই এখন বাসায় যা, আমি এখন খেলতে পারবো না, আমার বান্ধবী এসেছে তো এই জন্য এখন খেলতে পারবো না রে। তুমি এমন করো কেন? ওই ডাইনির জন্য আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ। ও কেন আসে তোমার বাসায়? এই কাকে কাকে ডাইনি বলছো? এই তোর এই প্রতিবেশীটা না খুব খুব জেলাস আমার প্রতি। আমাকে ডাইনি চুড়েল কি কি সব বলে। আর কি এমন কি খেলিস তোরা বলতো যে বারবার খেলতে আসে তোর সাথে? আরে ও ভিডিও গেম খেলে, একা একা তো আর ভালো লাগে না, এজন্য আমি আর ভিডিও গেম খেলি, এটাই। আবার কি খেলবো তাই বল। আমি আবার ভাবলাম যে তুই এর সাথে আবার ওসব খেলা শুরু করিসনি তো। জিমির কথাটা মজা ছলে বললেও তে এটাকে সিরিয়াসলি নিয়ে নাই। আর জাঙ্কুকের দিকে তাকাই, যে তের দিকে তাকিয়েছিল বড় বড় চোখ করে। তার চোখ দুটো তের ভীষণ ভালো লাগে। তে একটা কিছু ভেবে একটা মুচকি হাসি দেয়, মানে ওর মাথায় কি সব চলছে বুঝছো, মানে জাঙ্কুকের সাথে করার প্ল্যান আসলে। আচ্ছা জিমিন, তুই বাসায় যা, এখন কাল স্কুলে কথা হবে। তে তার মানে এখন আমরা খেলতে পারবো? আরে ডাইনি, তুমি বসে আছো কেন, যাও না। শোন জাঙ্কুক, আমি তোর সাথে খেলবো, তবে আজকে আমরা ভিডিও গেম খেলবো না, অন্য একটা গেম। কি গেম খেলবো? তে জাঙ্কুককে বিছানায় বসায় আর ওর পাশে বসে বলে, এটা খুব ইন্টারেস্টিং আর সিক্রেট একটা গেম, কিন্তু তুই কাউকে বলতে পারবি না এই বিষয়ে, তাহলে কিন্তু গেম খেলা হবে না। তুই প্রমিস কর তুই এই বিষয়ে কাউকে বলবি না। দেখ, এই বিষয়ে বললে কিন্তু গেমটা মজা আসবে না। ও তে, তুমিও না, আমি কেন বলতে যাবো কাউকে? আচ্ছা গুড বয়, তাহলে এখন আমার কাছে আয়। জাঙ্কুক আরো কিছুটা তের কাছাকাছি আসে। এখন দুজনের মুখের মাঝে কিছুটা দূরত্ব আছে শুধু। তে তার হাত জাঙ্কুকের ঠোঁটের কাছে রাখে আর মনে মনে ভাবে, এত ছেলে দেখেছি আমি, কখনো কারোর সাথে এসব করতে ইচ্ছা করেনি আমার, বাট জাঙ্কুক ডিফারেন্ট। এর ভিতরে কিছু তো একটা আছে যেটা আমাকে এত অ্যাট্রাক্ট করছে। কি ভাবছো তে? তে কিছু না বলে জাঙ্কুকের ঠোঁটে হালকা করে চুমু খায়। কিছুক্ষণ ওর ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে এরপর তে সরে আসে। তুমি আমাকে চুমু দিলে কেন? কেন তোর ভালো লাগেনি যে আমি তোকে কিস করেছি? ভালো লেগেছে, কিন্তু কেন করলে? দেখ জাঙ্কুক, আমি যেমনটা করব তুই তেমনটা করবি। আই হোপ তুই শিখে যাবি। তুই তো এতটা ছোট না, পারবি আমি জানি। তো আমি যেমনটা করব তুইও আমার সাথে তেমনটা করবি, ঠিক আছে? জাঙ্কুক তের কথার আগা মাথা কিছু বুঝতে পারে না। তেও আর কিছু বলে না। জাঙ্কুকের চুলের মাঝে হাত দিয়ে ওর মুখটা আর একটু কাছাকাছি নিয়ে আসে আর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। প্রথমে তো জাঙ্কুক চুপচাপ বসে থাকে, এরপর তেকে ইশারায় বোঝায় যে ও যেমনটা করছে জাঙ্কুককে তেমনটা করতে। এরপর জাঙ্কুকও তেকে কিস ব্যাক করতে শুরু করে। অনেকক্ষণ কিস করার পরে যখন দেখে যে জাঙ্কুক নিঃশ্বাস নিতে পারছে না, তখন তে সরে আসে। এই নে পানি খা। আসুন, এই বিষয়ে কাউকে কিন্তু বলবি না, তাহলে কিন্তু তোর সাথে আমি আর খেলবো না। এরপর আমরা আরো নতুন নতুন খেলা খেলবো, ঠিক আছে? যদি তুই আমার কথা শুনিস তবে। তুমি চিন্তা করো না, আমি কাউকে বলবো না এই বিষয়ে, কিন্তু তুমি বলো যে তাহলে তুই আমার সাথে এই খেলাটা প্রতিদিন খেলবে। তে জাঙ্কুকের মাথার চুলে নিজের হাত বুলাতে বুলাতে বলে, অবশ্যই খেলবো, এর থেকেও বেশি খেলবো। কিন্তু তুই তো ইনোসেন্ট কেন? এই বয়সে তো ছেলেরা তো ইনোসেন্ট হয় না। তাহলে তুমি বলো তুমি কেমন চাও, আমি চেষ্টা করবো তেমন হওয়ার। জাঙ্কুকের কথা শুনে তে অনেক খুশি হয়। হয়তো জাঙ্কুকের এই ইনোসেন্ট কথাগুলোই তেকে ওর প্রতি অ্যাট্রাক্ট করেছে। তুই এমনি শিখে যাবি, আমি আছি তো, আমি শিখিয়ে দিব তোকে ধীরে ধীরে। এখন নাই, জড়িয়ে ধর আমাকে। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। তে নিজের মাথা জাঙ্কুকের বুকের উপরে রাখে। যদিও তে জাঙ্কুকের থেকে বয়সে বড়, কিন্তু জাঙ্কুক তের থেকে কিছুটা লম্বা। কি ভাবছো জান? ভুলেও যদি অন্য কোনো ছেলের কথা মাথায় এনেছো, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। জাঙ্কুকের কথা শুনে তে ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে। আর ডোন্ট ওয়ারি, এখানেই ফ্ল্যাশব্যাক শেষ না, আমি প্রত্যেক পর্বে একটা করে
সবার প্রিয় ওয়াইটি কাকু, আমার চিরশত্রু, আমাকে স্ট্রাইক ওয়ার্নিং দিয়েছে। তোমরা হয়তো খেয়াল করেছো যে মাসুদ জামাই সিজন 1 ডিলিট হয়ে গেছে। অ্যান্ড আনফরচুনেটলি আমার কাছে ওই ভিডিওটা